গুড মর্নিং। তারপরে গত ক্লাসে যে আমরা যেটা যে টপিকটা আর কি ডিসকাস করছিলাম, সবাই একটু লেখাপড়া করে করছো নাকি? জি স্যার, একটু করছিলাম। যাই হোক, যা পড়ায় যদি পড়ে না আসো তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, প্লাস আর আগের স্যাররাও যেটা পড়াইছেন আর কি, যদি কেউ রেগুলার না পড়ে থাকো তাহলে কিন্তু খুবই কঠিন, বিশেষ করে মেডিকেল সায়েন্স বলো, ভেটেরিনারি সায়েন্স বলো, সব ক্ষেত্রে অ্যাটলিস্ট মুখস্থ করার দরকার নাই, জাস্ট যে জানা থাকলে লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছে। এনিওয়ে, লাস্ট ক্লাস সামারি একটা এগ্লাম যদি বলি, আমরা যা বলা হয়েছে হোয়াট ইজ ব্রেন, আমরা আরো পড়াইছিলাম ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম অলসো। কোশ্চেন আকারে যদি বলি, এনুমারেট দা, কি কোশ্চেন হতে পারে, এনুমারেট দা derivatives and principal part of the brain. What is the spinal cord? Give its location extension in cattle. Another one like this, mention the different parts and enlargement of the spinal cord. আমরা বলেছিলাম স্পাইনাল কর্ডের কয়টা এনলার্জমেন্ট আছে, কেউ একজন বলো দেখি। দুইটা। দুইটা, একটা হচ্ছে সার্ভাইকাল এনলার্জমেন্ট, একটা হচ্ছে লাম্বোসাইকাল এনলার্জমেন্ট। এই এনলার্জমেন্ট দুইটা হয়েছে কেন বলো দেখি, তুমি বলো, যে আনসার দিয়েছিলা। এই দুইটা প্লেক্সাসটাই, সরি, দুইটা এনলার্জমেন্ট কেন হয়েছে, জাস্ট তোমার মতো করে বাংলায় আমাকে বলো যে কেন হয়েছে। কালকে তো বলার চেষ্টা করেছিলাম গতদিন, যে কেউ একজন বলো দেখি। এই দুইটা স্যার, স্পাইনাল কর্ড যেখানে পৌঁছাতে পারতেছে না সেখানে স্যার স্লাইডটা চলে গেছে। এই শুনো, কেউ কেউ মনে হয় রেকর্ডিং এ অপশনে ক্লিক করতেছো আর কি, যে কারণে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, হ্যাঁ, স্যার স্যার স্লাইডটা চলে গেছে। এই কেউ মনে হয় রেকর্ডিং এ কেউ মনে হয় অপশনটা অন করতে যাও, তো যে কারণে এই সমস্যাটা হচ্ছে। কতদিনে একই সমস্যা হয়েছে। আর কারো যদি রেকর্ডিং লাগে তাহলে আমার বললাম, রেকর্ড করে তোমাদের দিয়ে দিলাম, তাহলে তো ক্লাস করার দরকার নাই। একই কথা আর কয়দিন বলবো তোমাদের। এখন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই রেকর্ডিং তুমি করো নাকি? তুমি ছাড়া তো আর কেউ তো করার কথা না, তুমিও তো পারো। না স্যার, আমি রেকর্ডিং করি না। না না, রেকর্ডিং করলে তো আমার এখানে সবই আসে, যেমন গতকাল কেউ একই কাজ করছে। এনিওয়ে, তোমাদের নিয়ে আছে আর বিপদে। রেকর্ড করো, সমস্যা নাই তো। রেকর্ড করো, সমস্যা নাই তো, ক্লাস তো অনলাইনে। সেটা কিন্তু এই যে জাস্ট এই সার্ভার থেকে না করলে তো আর সমস্যা হয় না। আচ্ছা, এনিওয়ে, যে দুইটা এনলার্জমেন্ট হয়েছে কারণ হচ্ছে যেহেতু লিম্বে সাপ্লাই দিতে হয়, সেই লিম্বে সাপ্লাই দিলে ওখানে অনেক নার্ভগুলোর দরকার হয়, যে কারণে এক পার্টিকুলার এরিয়া থেকে অরিজিন করতে হয় বলে ওখানে দুইটা এনলার্জমেন্ট হয়েছে। আচ্ছা, টু নাও উই কাম টু দা টুডে টপিকস। আমরা আজকে পড়াতে চাই হচ্ছে
The meninges brain spinal cord. Spinal কর্ডের কাভারিংকে প্রোটেক্ট করবে আর কি। We also know meninges has three layers or three membranes, namely dura mater, number two arachnoid and pia mater. Please hear carefully. Dura mater, it is also called pachymenix. It is also called pachymenix due to its tough and fibrous nature. যদি আমরা এক কথায় বলি, dura materটা হচ্ছে খুবই শক্ত, খুবই টাফ, এটা ফাইব্রাস নেচার, এটাকে বলা হয়, কারণ বলা হয় প্যাকামিনিক। আর arachnoid and pia mater, these two membranes are very soft and delicate in nature. Arachnoid and pia mater, এই দুটো লেয়ারই হচ্ছে বা দুটো মেমব্রেন হচ্ছে সফট এবং ডেলিকেট, মানে খুবই নরম। এই দুইটা লেয়ারকে একত্রে বলা হয় লেপ্টোমিনিক্স। আবার বলছি, এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। বা অনেক সময় আসতে পারে what do you mean by ভাষা, এটা তোমরা আগেও পড়ছো। এখন নেক্সট আমরা আগেই বলছি হোয়াট ইজ মেনিনজেস। মেনিনজেস কভার করে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে। ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটো ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার। সো মেনিনজেস হ্যাজ টু পার্ট। মেনিনজেস দুইটা পার্ট, অর মেনিনজেস আর টু টাইপস, অথবা দুই ধরনের। নাম্বার ওয়ান ক্রেনিয়াল মেনিনজেস, নাম্বার টু হচ্ছে স্পাইনাল মেনিনজেস। তাহলে মেনিনজেস আমরা বলতে পারি দুটো পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল মেনিনজেস আর স্পাইনাল মেনিনজেস। ক্রেনিয়াল মেনিনজেসটা কাকে বলবো? দ্য মেনিনজেস হুইচ কভার দ্য ব্রেন। ব্রেনকে যে মেনিনজেসটা কভার করে রাখছে সেটা হচ্ছে ক্রেনিয়াল মেনিনজেস। আর এই ক্রেনিয়াল মেনিনজেসে একচুয়ালি লিটারালি এখন জেনে রাখো, নো ইপিডুরাল স্পেস। এখানে কোনো ইপিডুরাল স্পেস থাকবে না, বিকজ dura mater is tightly attached to the bone of the cranial cavity. আমি পরে ব্যাখ্যা করব। নেক্সট একটা ক্যারেক্টার আছে, dura mater has three modification। তাহলে ক্রেনিয়াল মেনিনজেসের ক্ষেত্রে আমরা কি বলতেছি? কভার দ্য ব্রেন। আর এখানে এই dura mater এর তিনটা মডিফিকেশন পাওয়া যাবে, আমি নেক্সট এটা এক্সপ্লেন করব। এখন আসি স্পাইনাল মেনিনজেস। স্পাইনাল মেনিনজেস কোথায়, তার মানে লিটারেচার দিব আমরা রিফ্লেক্ট করে, ইট কভার দ্য স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল মেনিনজেস কি করতে? কভার দ্য স্পাইনাল কর্ড। তারপর হ্যাজ ইপিডুরাল স্পেস, এখানে ইপিডুরাল স্পেস থাকবে। আর dura mater হ্যাজ নো মডিফিকেশনস। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা জি স্যার। যাচ্ছে। তাহলে ক্রেনিয়াল মেনিনজেস আর স্পাইনাল মেনিনজেস, ক্রেনিয়াল মেনিনজেস স্পাইনাল মেনিনজেস। এখন আমি একটু ইসে আসি, তোমরা অলরেডি জানো স্যার এপিডিউরাল স্পেস বলতে কি বোঝায়? প্রথম আমরা এটা হচ্ছে dura mater। কয়টা হয়েছে? dura mater, arachnoid, জানি যে স্পাইনাল কর্ড থাকে হচ্ছে নেট স্লোর কারণে স্যার হয়তো বের হয়ে গেছে। তোমার যদি আবার হচ্ছে
রেকর্ডিং অন করে দিছে একজনে। আচ্ছা, তোমার যদি এরকম করে তাহলে ক্লাস নেওয়া তো সহজ অনলাইনে। জাস্ট আমি সিম্পলি ব্যাখ্যা না করে গেলে ধরা 20 মিনিটে আমার ক্লাস শেষ হয়ে যাবে। রমজানে তো 30 মিনিটে ক্লাস, কারণ একজনের কারণে সবাই সাফার করতেছে। রেকর্ডিং হলেই তার মানে এখান থেকে কারণ আমার এখানে তো সবই ভিজিবল হয়ে যায়। গতকালকে আমি কিছু বলি না যে প্রথম ক্লাস বারবার স্ক্রিন শেয়ারিং হয়ে যাচ্ছে। রেকর্ডিং শুরু হয়েছে, যে রেকর্ডিং হচ্ছে আর কি, রেকর্ডিং তো আমি অনেক করি নাই, তাহলে রেকর্ডিং কিভাবে হবে? দেখাচ্ছে স্যার এটা অটো রেকর্ড, মানে আপনি জুমে এখন চলে ঢোকার গেছে, সাথে সাথে এটাকে অটো আমি রেকর্ড শুরু হয়। ক্যান্সেল করছি না, যখনই আর কি রেকর্ডিংটা হয় তখনই লাইন লাইন কানেকশনটা চলে যায়। হ্যাঁ, কিন্তু অন্যভাবে রেকর্ড করা আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে হলে কি নেটওয়ার্কে খুবই সমস্যা হয়, কারণ যেহেতু আমি রেকর্ডিং করলে তো এই নেটওয়ার্কে কোনো হতো না। আমি তো রেকর্ড করতেই পারি, কিন্তু আমি তো রেকর্ডিং দেই নাই। আমি রেকর্ড করলে তোমার সমস্যা হইতো না। বলো। এটা ডিবিএম লেভেল 1 থেকে স্যার অটো রেকর্ড হয়, আমাদের প্রেজেন্ট নেওয়ার জন্য হয়তো আর কি। এজন্য মনে হয় কোন স্যার বা ম্যাম অটো রেকর্ড অন করে রাখছে। তোমার কে বলছে এটা? এটাই যে আপনার আইডি থেকে হচ্ছে। স্যার রেকর্ডিং থেকে আমাদের অ্যাটেন্ডেন্স নেয় স্যার, রেকর্ডিং স্যার ডিবিএম লেভেল 1 স্যার, রেকর্ডিং স্টার্ট স্যার দেখাচ্ছে আমাদের এখানে স্যার, আপনি লগইন করলে দেখাচ্ছে। রেকর্ডিং আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্টটা না দেই, সিম্পলি এভাবে রাখি। যেটা বলছিলাম ম্যানেজারের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে ডুরামিটার, অ্যারাকনয়েড আর হচ্ছে পায়োমিটার। খুব কেয়ারফুলি একটু শোনো, দেখো ডুরামিটার উপরে যে স্পেস, যদি আমরা অ্যাবাভ, তারপর টপে আমরা কি আছে, ভার্টিব্রি বা ভার্টিব্রাল কলাম আছে, এটা স্যার কাভারিংটাই হচ্ছে আসলে মেনেঞ্জেস। স্যার বলো। স্যার আপনার ভিডিওটা অফ করলে মনে হয় একটু বলো। ভালো হবে। যে এই যদি আপনি, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এই পুরাটা হচ্ছে স্পাইনাল কর্ডের কাভারিং, আর উপরে কি আছে, ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রি। এখন আমরা আসি যে এগেইন দা ভার্টিব্রি যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ডুরামেটার। এখন এই ডুরামেটার উপর ইজ কল্ড ইপিডুরাল স্পেস। এই ইপিডুরাল স্পেস তোমরা কি বুঝতে পারছো? হোয়াট ইজ ইপিডুরাল স্পেস? ফরহাদ বলো। স্যার হচ্ছে যে ভার্টিব্রাল কলাম আর হচ্ছে যে স্পাইনাল কর্ডের মাঝখানে যে ইয়েটা থাকে, স্পেসটা থাকে। বুঝতে পারি না, তার মানে হচ্ছে দি স্পেস বিটুইন দা ভার্টিব্রি এন্ড ডুরামেটার, এটা হলো ইপিডুরাল। আর তোমরা জানো ইপি মানে কি? ইপি মানে কি জানো নাকি? ইপি মানে স্যার বাইরে দিকে। না না, বাইরে না, ইপি মানে অ্যাবাভ, উপরে। উপরে ইপি মানে হচ্ছে অ্যাবাভ। আর আমি মোবাইলে লগ দিচ্ছি প্রত এনি মিউট কর প্লিজ। এখন নেক্সট আসি সাবডুরাল স্পেস। সাব মানে কি? বিলো।
দ্য স্পেস বিটুইন দ্য, একটু কেয়ারফুলি দেখো, দ্য স্পেস বিটুইন দ্য ড্রোমেটার এন্ড অ্যারাকনয়েড ইজ কল্ড সাবড্রাল স্পেস। তাহলে ইপিডিউরাল স্পেস, তার মানে ড্রোমেটার উপর হলো ইপিডিউরাল, নিচে হচ্ছে সাবড্রাল। আর সেকেন্ড লেয়ারটা আমরা জানি অ্যারাকনয়েড। অ্যারাকনয়েডের নিচে যে স্পেসটা আছে এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস। দ্য স্পেস বিটুইন দ্য অ্যারাকনয়েড এন্ড পায়োমিটার ইজ কল্ড সাবঅ্যারাকনয়েড স্পেস। আর স্বাভাবিকভাবেই এটা স্পাইনাল কর্ড। তাহলে আমরা এখানে কি দেখতেছি যে পায়োমিটারটা থাকবে কার এগেইনস্ট, কার সাথে? স্পাইনাল কর্ডের সাথে। একটু জেনে রাখো, এই পায়োমিটারটা স্পাইনাল কর্ডের সাথে ইন্টিমেটলি অ্যাটাচ থাকবে। ইন্টিমেটলি মানে কি? খুবই ঘনিষ্ঠ, তোমরা জানো ইন্টিমেট ফ্রেন্ড। এনিওয়ে, তাহলে পায়োমিটার ইন্টিমেটলি অ্যাটাচড উইথ দ্য স্পাইনাল কর্ড। এখন এখানে আমি যেটা বললাম যে স্পাইনাল মেনিনজেসে তাহলে কয়টা স্পেস পাওয়া থাকবে? 3টা স্পেস, ইপিডিউরাল স্পেস, সাবড্রাল স্পেস আর হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। পায়োমিটার নিচে কোনো স্পেস থাকবে না লিটারালি। কারণ কেন থাকবে না? যেহেতু এটা ক্লোজলি অর ইন্টিমেটলি অ্যাটাচড উইথ দ্য স্পাইনাল কর্ড। এখন নিচে একটা প্যারাগ্রাফ লেখা আছে ডেন্টেড লিগামেন্ট। একটু ভাইবার জন্য ইম্পর্টেন্ট, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ডেন্টেড লিগামেন্ট ইজ এ কনডেনসেশন অফ পায়োমিটার। হোয়াট ইজ ডেন্টেড লিগামেন্ট? পরে আমি বলতেছি। কনডেনসেশন অফ পায়োমিটার on the lateral side of the spinal cord, midway between the dorsal and ventral root of spinal nerve. তার মানে ডেন্টাল লিগামেন্ট হচ্ছে একটা লিগামেন্ট যেটাকে কনডেনসেশন মানে কি? ঘনীভূত। তোমরা কনডেন্স মিল্ক নাম শুনছো। তার মানে পায়োমিটারটা যখন তার মানে একটু কনডেন্স হবে, তার মানে ভাঁজ হয়, ফোল্ড হবে। তাহলে কি বলছি? ইজ এ কনডেনসেশন অফ পায়োমিটার অন দ্য লেটারাল সাইড অফ দ্য স্পাইনাল কর্ড। এটা পাওয়া যাবে কোথায়? মিডওয়ে বিটুইন দ্য ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট অফ দ্য স্পাইনাল নার্ভ। আমি তোমাদের নেক্সটে স্পাইনাল নার্ভের ফর্মেশন পড়াবো, তখন তুমি বুঝতে পারবা যে মিডওয়ে মানে কি। মিডওয়ে হচ্ছে, তোমরা জানো স্পাইনাল ফর্মেশন হচ্ছে ডরসাল রুট আর ভেন্ট্রাল রুট, তার মাঝখানে থাকবে। আচ্ছা, একটু একটা ড্রয়িং করার চেষ্টা করি। জাস্ট এইটা যদি পায়োমিটার হয়, পায়োমিটারটা এখানে এটা কনডেন্স হবে। জাস্ট এই যে এটা আউটার মোস্ট যে লেয়ারটা আছে এটা হচ্ছে পায়োমিটার। এটা যখন কনডেন্স হবে, ইনার মোস্ট লেয়ার, এই কনডেন্স, এইটাই হচ্ছে ডেন্টেড লিগামেন্ট। এখন ডেন্টেড লিগামেন্ট ফাংশন কি? ইট সার্ভ টু অ্যানকর দ্য স্পাইনাল কর্ড সেন্ট্রালি ইন দ্য সাবঅ্যারাকনয়েড ক্যাভিটি উইদিন দ্য ড্রোমেটার। এর আগে যখন তোমাদের আমি পড়াইছিলাম এই সাবঅ্যারাকনয়েড স্পেস, কেউ একজন বলো তো সাবঅ্যারাকনয়েড স্পেসে কি থাকে? এটা তোমরা আগেই পড়ে আসছো। সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ। সাবঅ্যারাকনয়েড স্পেসে কি থাকে? cerebrospinal fluid। হ্যাঁ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আর এই যে এখান থেকে এই যে এটা ছিল পায়োমিটার। এই পায়োমিটারটা কনডেন্সে এরকম হয়। এরকম হয় কারণ কি? কারণ কি স্পাইনাল কর্ডকে তার নির্দিষ্ট জায়গায় থাকতে সাহায্য করে। ঠিক দেখো, এইটা হচ্ছে, এটা যদি আমরা বলি আর কি, এটা হচ্ছে ডেন্টেড লিগামেন্ট। ডেন্টেড লিগামেন্ট। তাহলে ডেন্টেড লিগামেন্ট ইজ এ কনসেন্ট্রেশন অফ পায়োমিটার অন দ্য লেটারাল সাইড। সবাই একটা লেটারাল সাইড, এদিকে একটা লেটারাল সাইড। lateral side of the spinal cord midway between the dorsal and ventral root. এই যে এটা হচ্ছে ডরসাল রুট, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট। পরে তো এটা মিলে হবে স্পাইনাল নার্ভ। আচ্ছা, পরে আমি পড়াবো। ইট সার্ভ টু অ্যানকর। অ্যানকর মানে কি? ধরে রাখে, জানো হয়তো নোংর। অ্যানকর দ্য স্পাইনাল কর্ড সেন্ট্রালি ইন দ্য সাবঅ্যারাকনয়েড ক্যাভিটি উইদিন দ্য ড্রোমেটার। এখন নেক্সট হচ্ছে ক্রেনিয়াল মেনিনজেস। ক্রেনিয়াল মেনিনজেস তোমাদের আগেই বলছি ইপিডিউরাল স্পেস অ্যাবসেন্ট। ইপিডিউরাল স্পেস কি? অ্যাবসেন্ট। যদি বলা হয় কেন অ্যাবসেন্ট, ভাইবা জিজ্ঞেস করো। ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। Epidural space in case of cranial meninges absent because brain is closely attached or closely connected with the skull. তার মানে এই ড্রোমেটারটা স্কালের সাথে
খুবই ক্লোজলি কানেক্টেড থাকে, যে কারণে ইপিডিউরাল স্পেস থাকে না। এটার অ্যাডভান্টেজ হচ্ছে তাহলে এই কারণে ব্রেন আরো মুভমেন্ট করতে পারে না আর কি। তাহলে ইন কেস অফ ক্রেনিয়াল মেনিনজেস ইপিডিউরাল স্পেস অ্যাবসেন্ট। আর স্বাভাবিকভাবেই আগের মতোই এটা এটা যদি আমি বলি, এটা হচ্ছে স্কাল, এটা ডুরামেটার, অ্যারাকনয়েড, পায়োমেটার। তাহলে এই ডুরামেটার নিচে যে স্পেস, এটা হচ্ছে সাবডুরাল স্পেস। দ্য স্পেস বিটুইন দ্য ডুরামেটার এন্ড অ্যারাকনয়েড ইজ কল্ড সাবডুরাল স্পেস। দ্য স্পেস বিটুইন দ্য arachnoid and pyometer is called the space between the arachnoid and pyometer is called subdural space, subarachnoid space. এই সাবারাকনোইড স্পেসে কি থাকে আগের মতো বলো তো কেউ একজন? cerebrospinal fluid। হ্যাঁ, cerebrospinal fluid থাকে। আর তোমাদের আমি নেক্সটে পড়াবো সিএসএফ, যখন পড়াবো না তখন পড়াবো এই অরিজিন কোথায়, সার্কুলেশন পড়াবো। আর একেবারে ইনার নিচে এটা থাকবে ব্রেন, যেহেতু ব্রেন একেবারে। আর এখানে পায়োমিটার এবং ব্রেনের মাঝেও কোনো স্পেস থাকবে না, জাস্ট স্পাইনাল কর্ডের মতো। কেন থাকবে না? কারণ পায়োমিটার ইন্টিমেটলি অর ভেরি ক্লোজলি অ্যাটাচড উইথ দ্য ব্রেন। এখন মডিফিকেশন অফ ডুরামেটার, ক্রেনিয়াল ডুরামেটার। একটু কেয়ারফুলি শুনো কি পড়াচ্ছি এখন। মডিফিকেশন অফ ক্রেনিয়াল ডুরামেটার। যদি পরীক্ষায় আসলে, কিন্তু যদি পরীক্ষায় কখনো আসে যে মেনশন দ্য মোটিভেশন অফ দ্য ক্রেনিয়াল ডুরামেটার, তখনই শুধু এই অ্যান্সারটা হবে। সেই জন্য আমি আবার বলতেছি, তিনটা মেমব্রেন আছে বা তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের মধ্যে শুধু একটা লেয়ারই মোটিভেশন হয়, সেটা হচ্ছে ডুরামেটারের। তাহলে মোটিভেশন অফ দ্য ক্রেনিয়াল ডুরামেটার ওদের তিনটা। ফক্স সেরিব্রি তোমরা আগে এগুলো জানো, ইন্টারমিডিয়েটে পড়ছো। টেন্টোরিয়াম সেরিব্রি, ডায়াফ্রাগমা সেলি, এগুলো ব্যাখ্যা করা কিছু নাই। ফক্স সেরিব্রি তাও একটু রিড আউট করি। ইট ইজ এ ডরসাল মিড স্যাজিটাল সিকেল শেপ ফোল্ড অফ ডুরামেটার। তার মানে তিনটাই ফোল্ড অফ ডুরামেটার। ফক্স সেরিব্রি ইজ দ্য ডরসাল মিড স্যাজিটাল। ডরসালের উপরে থাকবে, মিড স্যাজিটাল মানে ওই সেরিব্রামের মাঝামাঝি থাকবে আর কি, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে। দ্য ডরসাল মিড স্যাজিটাল সিকেল শেপড fold of durometer which lies between the longitudinal fissure of the cerebral hemisphere of the brain. আর নাম্বার 2 টেন্টোরিয়াম সেরিব্রি। তোমরা জানো টেন্ট মানে কি? তাবু। এটা দেখতে হবে তাবুর মতো। টেন্টোরিয়াম সেরিব্রি কি? ট্রান্সভার্স পার্টিশন বিটুইন দ্য cerebrum and occipital pool of the cerebral hemisphere. সেরিবেলাম এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝামাঝি যে ট্রান্সভার্সলি যেটা থাকে সেটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিব্রি। আর ডায়াফ্রাগমা সেলি এ হরিজন্টাল শীট অফ ডুরামেটার হুইচ ব্রিজেস দ্য সেলা টার্সিকা। তোমরা পিটুইটারি গ্ল্যান্ডের নাম শুনছো, সেই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে কোথায়? থাকে হচ্ছে সেলা টার্সিকাতে। এই সেলা টার্সিকা হচ্ছে আসলে একটা বুনের একটা ডিপ্রেশন। আবার বলতেছি, এই সেলা টার্সিকাটা কি? একটা বুনের ডিপ্রেশন। সেই বুনটার নাম হচ্ছে বেসিস স্পেনয়েড বুন, তোমরা জেনে থাকবা। এই বেসিস স্পেনয়েড বুনের উপরে দিকে একটা কি বলো ব্রিজ, একটা ইয়াস কি বলবো ছোট একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে বলা হয় সেলা টার্সিকা। সেই সেলা টার্সিকার উপরে এই ডুরামেটারটা থাকবে, ব্রিজ করবে। ব্রিজ করা মানে কি? ঢেকে দিবে। সেই জন্য আমরা বলছি ডায়াফ্রাগমাল সেল ইজ এ হরিজন্টাল শীট অফ ডুরামেটার হুইচ ব্রিজেস দ্য সেলা টার্সিকা। আর এই সেলা টার্সিকা থাকবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। একটু নোট ডাউন করে রাখো যারা শুনছো আর কি। তাহলে সেলা টার্সিকাটা আরেকবার বলে দিন। আচ্ছা, বেসিস স্পেনয়েড বুন আছে না স্কালে? আনপেয়ার্ড বুন, বেসিস স্পেনয়েড বুন নাম শুনছো? স্পেনয়েড বুন। জি স্যার। সেই স্পেনয়েড বুনের যদি আমরা বলি উপরের দিকে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের নাম হচ্ছে সেলা টার্সিকা। খুবই স্পেশাল নাম। সেই সেলা টার্সিকাতে যদি তোমার বলা হয় কি থাকে, তখন বলবা কি থাকে? পিটুইটারি গ্ল্যান্ড। কি থাকে? পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড তো একেবারে বুনের উপরে থাকবে না। সেই জন্য ওই ডুরামেটারটা করবে কি, ওই যে বুনের যে গ্রুপটা আছে ওই গ্রুপের ওখানে থাকবে, তার উপরে থাকবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। সেই জন্য ব্রেন যখন কালেকশন করবা বা যখন পেটে ক্লাস হয়, যখন ব্রেন দেখাবে, তখন বলবা যে পিটুইটারি গ্ল্যান্ডটা দেখান প্লাস সেলা টার্সিকা, তখন দেখানো সম্ভব। যে তোমাকে বুনের মধ্যে থেকে দেখাই দিবে তখন, যদি আর কি ফ্রেশ ব্রেন থাকে আর কি। সেই জন্য সেলা টার্সিকা হচ্ছে একটা ডিপ্রেশন। সেলা টার্সিকা একটা কি? ডিপ্রেশন অফ বোন অফ বেসিস স্পেনয়েড বোন। সেই ডিপ্রেশনে কি থাকে? পিটুইটারি গ্ল্যান্ড থাকে। আর পিটুইটারি গ্ল্যান্ড আর ওই বুনের মাঝখানে যে কাভারটা থাকে, ব্রিজটা থাকে, ব্রিজ মানে তো কাভার আসলে এই ডুরামেটারের, সেটাই হচ্ছে ডায়াফ্রাগমা সেলি।
আমার মনে হয় বুঝতে পারছো। এখন নেক্সটে যদি আমরা একটু পিকচারাল ভিউতে দেখি, এই যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারের একটা নোটেট করে জাস্ট এইবার আবার থাকবে হচ্ছে ফক্স সেরিব্রি, ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে টেন্টোরিয়াম, এদিকে থাকবে টেন্টোরিয়াম সেরিব্রি, টেন্টোরিয়াম সেরিব্রি। আর ডায়াফ্রাম থাকবে কি ডরসাল না ভেন্টাল? ভেন্টালে থাকবে। ভেন্টাল ফিগার তো এখানে নিয়ে আসি না আর কি। ভেন্টালি কতদিন দেখাচ্ছি না, ভেন্টালে যে পিটুইটারি গ্ল্যান্ডটা আছে তার এগেইনস্টে। তাহলে এটা হচ্ছে ফক্স সেরিব্রি, টেন্টোরিয়াম সেরিব্রি এই বরাবর থাকবে। এখন যদি আমরা বলি যা পড়াইছি এর মধ্যে দুইটা কোশ্চেন একটু জেনে থাকো। ডিফাইন মেনেজেস ব্রিফলি ডিসক্রাইব দ্য মোটিভেশন অফ ক্রেনিয়াল ড্রামেটার, যেটা আমি বললাম। তারপরে হচ্ছে ইপিডুরাল স্পেস, দুইটা দিক চলে আসছে তাই একটু এটা হচ্ছে সাবডুরাল স্পেস হবে। স্যার শর্ট নোট চাইলে শুধু এপিডুরাল স্পেস এবং সাবঅ্যারাকনয়েড স্পেসের লোকেশনটা বলে দিলে হয়ে যাবে। এখন শোনো, ইপিডুরাল স্পেস, সাবডুরাল স্পেস আর সাবঅ্যারাকনয়েড স্পেস। শর্ট নোট যদি আসলে লিখতে হবে ইপিডুরাল স্পেসটা কি? দ্য স্পেস বিটুইন দ্য ভার্টিব্রাল কলাম এন্ড ড্রামেটার ইজ কল্ড epidural space. This space contain loose connective tissue and blood vessel. এগুলো তো বলি না, সময় তো অনেক কম। তারপর আছে সাবডুরাল স্পেস, সাবডুরাল স্পেস একই, আর সাবঅ্যারাকনয়েড স্পেস থাকলে তিনটে একসাথেই থাকবে। শর্ট নোট শুধু ডিপ্রেশন লিখলেই হবে। আর সাবঅ্যারাকনয়েড স্পেসে কি থাকে সেটা তো লিখতে হবে, সিএসএফ থাকে আর কি। তিনটার নাম্বার থাকবে 2। আর ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আমরা আসি স্পাইনাল নার্ভ। তোমরা অলরেডি স্পাইনাল নার্ভ সম্পর্কে আগেই জানো। একটু সংক্ষেপে বলি, স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড। সরি আমরা স্পাইনাল নার্ভ পড়াবো ঠিক আছে, কিন্তু স্পাইনাল কর্ড একটু জেনে নেই। স্ট্রাকচার অফ দ্য স্পাইনাল কর্ড। স্ট্রাকচার যদি বলি, স্পাইনাল কর্ড কম্পোজড অফ সেন্ট্রাল গ্রে ম্যাটার এন্ড পেরিফেরাল কি ম্যাটার, হোয়াইট ম্যাটার। তোমরা অলরেডি জানো এগুলো, সেই জন্য। তাহলে এটা যদি স্পাইনাল কর্ডের সেকশন হয়, এই সেন্ট্রালে কি হবে গ্রে ম্যাটার, আর পেরিফেরাল কি হবে হোয়াইট ম্যাটার। লিখছি দ্য স্পাইনাল কর্ড ইজ কম্পোজড অফ এ সেন্ট্রাল গ্রে ম্যাটার হুইচ ইজ সারাউন্ডেড বাই এ থিক লেয়ার অফ হোয়াইট ম্যাটার। এখন আসি, এই গ্রে ম্যাটারের সেন্ট্রালি একটা ছোট্ট একটা ক্যানেল থাকবে, তোমরা জানো। এট দ্য সেন্টার অফ দ্য স্পাইনাল কর্ড এন্ড উইদিন দ্য গ্রে ম্যাটার দেয়ার ইজ এ স্মল ক্যানেল ইজ নোন অ্যাজ সেন্ট্রাল ক্যানেল। তোমরা এটা কি হবে, এটা নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, এগুলো সবই জানো। এখন আমরা একটু বলি যে ইন এ টিপিক্যাল ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড এসসি, দ্য গ্রে ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য শেপ অফ দ্য লেটার এইচ, জাস্ট এইচ এর মতো দেখতে। এই ভাইবার মানুষ বলতে পারে যে স্পাইনাল কর্ড যদি ক্রস সেকশন করা হয় তাহলে গ্রে ম্যাটার দেখতে কেমন হবে, তখন বলো এই শেপ হবে। এটা খুবই সিম্পল, এখানে কিছুই নতুন কিছু নাই। এখন গ্রে ম্যাটার নিয়ে একটু বলে দেই আর কি। গ্রে ম্যাটার কনসিস্ট অফ মেইনলি, গ্রে ম্যাটার কি থাকে, গ্রে ম্যাটার গ্রে কেন তোমরা জানো, এখান থেকে নার্ভ সেল বডি। আর হোয়াইট ম্যাটার হোয়াইট কেন, কারণ সেখানে মেইনলি থাকে নার্ভ সেল ফাইবার, তোমরা এগুলো জানো। তারপরে এই ভাইবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রে ম্যাটার গ্রে কেন, বিকজ ইট কম্পোজড অফ নার্ভ সেল বডিজ। সো হিয়ার in case of spinal gray matter consist mainly nerve cell bodies which divided into dorsal horn, intermediate horn and ventral horn. ডরসাল হর্ন। এখন দেখো জাস্ট এই যে আমি এখন গ্রে ম্যাটার পড়াচ্ছি তোমাদের। গ্রে ম্যাটার যদি বলি যে এই শেপটা হচ্ছে ডরসাল হর্ন, ইন্টারমিডিয়েট হর্ন আর হচ্ছে ভেন্ট্রাল হর্ন। তাহলে গ্রে ম্যাটারের কয়টা পার্ট আছে, 3টা পার্ট আছে, ডরসাল হর্ন, ইন্টারমিডিয়েট হর্ন আর হচ্ছে ভেন্ট্রাল হর্ন। ডরসাল হর্ন আসলে সেন্সরি, ইন্টারমিডিয়েট হর্ন অটোনমিক মোটর, আর ভেন্ট্রাল হর্ন হচ্ছে মোটর আর সোমাটিক। এগুলো তোমরা জানো আর কি। এখন নেক্সট আসি হচ্ছে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারও 3টা পার্ট আছে। হোয়াইট ম্যাটার মেইনলি কম্পোজড অফ নার্ভ ফাইবার। The white matter of the east side is divided into 3 column of nerve fiber called funiculi. এতই ইম্পর্টেন্ট লাগবে না, তবে আমরা এক কথা যদি বলি ডিভাইড ইনটু 3 কলাম, 3টা কলাম থাকবে। এই কলাম 3টা কি কি,
একটা হচ্ছে ডরসাল কলাম, লেটারাল কলাম আর হচ্ছে ভেন্ট্রাল কলাম, এই তিনটা কলামে থাকবে। এখন আসি স্পাইনাল নার্ভ, খুব কেয়ারফুলি শুনো ভাইবে, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এমনকি থিওরিতে আসবে। সরি, the nerves which originate from the spinal cord and emerges through the intervertebral foramen except first cervical spinal nerve. Anyway, যেটা বলতে যাচ্ছি, হোয়াট ইজ স্পাইনাল নার্ভ বা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয় আর কি, পরে আমি পড়াবো গ্রাজুয়ালি। যদি আমরা এক কথায় বলি, দ্য স্পাইনাল নার্ভস হুইচ অরিজিনেট ফ্রম দ্য স্পাইনাল কর্ড এন্ড ইমার্জেস মানে কি, বেরিয়ে আসে, ইমার্জেস থ্রু দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তবে একটা এক্সেপশন, সেটা হলো ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। এখন আমরা যদি বলি, দেখো এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড, এটা আগে এটা হচ্ছে ডরসাল রুট, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট, ঠিক আছে? কয়টা রুট হলো? দুইটা রুট। তাহলে যদি আমরা অন্যভাবে বলি, এর আগে আমি বলছিলাম যে বডিতে আছে ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল আর হচ্ছে অটোনমিক নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভ হচ্ছে দি নার্ভ হুইচ অরিজিনেট or attached to the brain is called cranial nerve, আর স্পাইনাল নার্ভ কি বলছি, দি নার্ভ হুইচ অরিজিনেট ফ্রম দ্য spinal cord is called spinal nerve. The nerve which originate from the spinal cord is called spinal nerve. যদি আমরা অন্যভাবে বলি, the nerve which originate from the spinal cord and emerges through the intervertebral foramen is called spinal nerve. এখন spinal nerve যদি আমি এখানে বলি, এখন মেন এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই স্পাইনাল নার্ভটা কোন দিক দিয়ে বেরিয়ে আসে স্পাইনাল কর্ড থেকে, তখন বলতে হবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। কে একজন আমাকে বলো তো, এই স্পাইনাল নার্ভের লেন্থ কেমন হবে, কত মিলিমিটার হতে পারে? কারো কোনো ধারণা আছে? 1 মিটার। শোনো, 1 মিটার না, বলো যে 2-1 মিলিমিটার, 2 থেকে 3 মিলিমিটার হবে, তার মানে এতই ছোট। কি বলছি, যে স্পাইনাল নার্ভটা খুবই ছোট। তার মানে তোমাকে সহজ যদি বলি যে এই ডরসাল রুট আর ভেন্ট্রাল রুট মিলেই কি তৈরি হবে, স্পাইনাল নার্ভ তৈরি হবে। স্পাইনাল নার্ভ তৈরি হয় যখন এই যে এটা তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে সেই আসার পর এই সাথে সাথে সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ডরসাল ব্রাঞ্চ, একটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ, ঠিক আছে? এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ হওয়ার আগে জাস্ট এই পার্টটাই হচ্ছে শুধু স্পাইনাল নার্ভ আমরা কনসিডার করব। যখন সে এসে ভাগ হয়ে যাবে, তখন তো সে যেমন তখন তো সে আর স্পাইনাল নার্ভ থাকবে না, তখন সে স্পাইনাল ব্রাঞ্চ হয়ে যাবে। সেই জন্য স্পাইনাল নার্ভ হচ্ছে খুবই শর্ট। তার মানে দুইটা ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট মিলিত হয়ে যখন সে ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ফোরামেন বেরিয়ে আসবে, বেরিয়ে সেই সে দুইটা ব্রাঞ্চ দিয়ে দিবে, একটা ডরসাল ব্রাঞ্চ আর একটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ। তাহলে স্পাইনাল নার্ভের লেন্থ হচ্ছে খুবই ছোট, তার মানে 2 থেকে 5 মিলিমিটার, সেন্টিমিটার না মিলিমিটার, জানো 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। এনিওয়ে, তাহলে আমরা পরের স্লাইডে গেলে আরো ক্লিয়ার হবো। তবে না বুঝলে আমাকে বলো, কারণ খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইবে জিজ্ঞেস করবে তখন। স্যার এই পার্টটুকু আরেকবার পরে আমি পরে বললে তোমার এই ব্যাখ্যা তোমার ক্লিয়ার হয়ে যাবে। পরের স্লাইডে যাই আমি, তখন দেখো এখন আমি পড়াচ্ছি ফরমেশন অফ স্পাইনাল নার্ভ। স্বাভাবিকভাবে গ্রেমেটারে কি থাকে আগে বলছিলাম, একটু যে শোনো সেই আমাকে বলো শুধু। সেল বডি থেকে ফাইবার তৈরি হবে, কিন্তু ফাইবার তৈরি হবে, নার্ভ ফাইবার তৈরি হবে। এখন দেখো, এটা তোমাদের গ্রেমেটারে বলছিলাম হচ্ছে কয়টা পার্ট থাকবে, তিনটা পার্ট, ডরসাল, ইন্টারমিডিয়েট আর হচ্ছে ভেন্ট্রাল, বলছিলাম না? ডরসাল হর্ন, ইন্টারমিডিয়েট হর্ন আর ভেন্ট্রাল হর্ন গ্রেমেটারে বলছিলাম। এনিওয়ে, হ্যাঁ, এখন আসি, এই ডরসালি যে রুটটা তৈরি হবে তার নাম হচ্ছে কি, ডরসাল রুট। এই গ্রেমেটার থেকে ডরসালি যে এখানে তো নার্সেল বডি আছে, যে ফোটা ফোটা যেগুলো আছে, নার্সেল বডি থেকে ফাইবার উপর দিয়ে চলে আসবে, যেটা সেটা হচ্ছে ডরসাল রুট। আর ভেন্ট্রাল যে মোটর নিউরন গুলি আছে, সেখান থেকেও ফাইবার নিচে চলে আসবে, তখন সেটার নাম হচ্ছে ভেন্ট্রাল হর্ন। একটু কেয়ারফুলি শুনো, যে শুনবা তার জন্য যে কত ইজি হবে সেটা আর কি, হয়তো তোমরা আগে ওইগুলো পড়ে আসছো, তারপরে রিক্যাপ হচ্ছে আর কি। তাহলে ডরসাল থেকে আসতেছে, ডরসাল থেকে যে ফাইবার গুলো এসে ডরসাল রুট হচ্ছে, ভেন্ট্রাল হর্ন থেকে আসতেছে হচ্ছে ভেন্ট্রাল রুট। তবে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার ইন্টারমিডিয়েট হর্ন থেকে কি আসবে? সেটা যেহেতু মোটর, সেই দিক দিয়ে আসবে আর কি। এনিওয়ে, ডরসাল রুট আর হচ্ছে ভেন্ট্রাল রুট। এই ডরসাল রুট আর ভেন্ট্রাল রুট সে ইমার্জ করবে, এই যে এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখন ডরসাল রুটে এসে একটু এখানে কি হচ্ছে, এক্সপান্ডেড হয়ে গেছে, এটা একটা গ্যাংলিয়া তৈরি করছে। ডরসাল রুট ডরসালে একটা কি তৈরি করছে, গ্যাংলিয়া। তোমাদের আগে সেদিন বলছিলাম যে
এই ডরসাল রুট গ্যাংলিয়ান, এটা অরিজিন করবে কোথা থেকে জানো নাকি? ওই যে তোমাদের যে নিউরাল টিউব আর এক্স্যাক্টলি, ভেরি গুড, এই নিউরাল কেস থেকে হবে, সেটাই ছিল এটা। এনিওয়ে, এখন যেটা বলছে ডরসাল রুটটা আবার ওই জাস্ট বিফোর দা ইউনিয়ন সে একটা গ্যাংলিয়া তৈরি করে, না হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। এটা তুমি জেনে রাখো। আমরা যদি বলি এখন স্পাইনাল নার্ভের ফরমেশন, দা ডরসাল, দা ইউনিয়ন, ইউনিয়ন মানে মিলন, দা ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট অফ স্পাইনাল কর্ড ফর্ম দা স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভ কি? দা ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট, দা ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট to form spinal nerve, which emerges or exit through the intervertebral foramen, which emerges or exits through the intervertebral foramen, and after exit of the intervertebral foramen, it divided into, it gives several branches. It gives two branches. It gives mainly two branches. একটা এটা হচ্ছে ডরসাল ব্রাঞ্চ, এটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ। ঠিক আছে? কে একজন আমাকে বলো তো এখন স্পাইনাল নার্ভের ফরমেশনটা। সেন্ট্রালি গ্রেমেটার থেকে প্রথমে ডরসালি রুট বের হবে আর ভেন্ট্রালি রুট বের হবে। হ্যাঁ, তুমি ওই গ্রেমেটার থেকে না বলে সরাসরি বলবা এরকম ডরসাল ইউনিয়ন অফ, বলো ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড, বলো ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট ইন দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, কর্ড ইজ টু ফর্ম স্পাইনাল নার্ভ, টু ফর্ম স্পাইনাল নার্ভ, which emerge or exit which emerge or exit through the intervertebral foramen. তারপরে হচ্ছে, তারপরে বলবা যে আফটার এক্সিট ইট ডিভাইড, ইট মানে কি স্পাইনাল ডিভাইড ইনটু গিভস টু ব্রাঞ্চ, আফটার এক্সিট or after emerging the intervertebral foramen it gives two branch, একটা হচ্ছে ডরসাল ব্রাঞ্চ আর একটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ। খুব এই এখন আসো ডরসাল ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দিবে, তুমি তোমার কথা চিন্তা করো, তোমার ভার্টিব্রাল কলামে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বের হয়ে ডরসাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে ডরসালি। ডরসালি হচ্ছে তোমার এই যে ভার্টিব্রাল কলামের উপরে যে মাসেলগুলি আছে না, বা তোমার ভার্টিব্রাল কলামের উপরে যদি হাত দিয়ে চিমটি দাও তাহলে যে রেসপন্সটা পাও সেই রেসপন্সটা কে আনে? এই ডরসাল ব্রাঞ্চ আনে। তোমার আমি বোঝাতে পারছি? এখন ভেন্ট্রালি যদি আমরা বলি, ভেন্ট্রালি আমাদের অ্যাবডোমিনাল আছে না, পেটের যে এইগুলি ওয়ালটা, অ্যাবডোমিনাল ওয়াল, থোরাসিক ওয়াল, এই ওয়ালে সাপ্লাই দিবে কে? এই ভেন্ট্রাল ব্রাঞ্চ। বোঝাতে পারছি আমি? জি স্যার। তার মানে ভেন্ট্রাল ব্রাঞ্চটা বেশি বড় হবে। এক্স্যাক্টলি, ভেন্ট্রাল ব্রাঞ্চটা অনেক বড় হবে, কারণ সে তো যে লেটারাল অ্যাবডোমিনাল ওয়াল একেবারে ভেন্ট্রাল পর্যন্ত চলে আসবে, অ্যাবডোমিনাল, থোরাসিক, পেলভিক যা বলো। আর এমনি স্পাইনাল নার্ভ তো খুবই ছোট, সে আর কি তো ইউনিয়ন হয়ে স্পাইনাল হয়ে পরে সেই দুটা ব্রাঞ্চ দিয়ে দিছে মেনলি, একটা ডরসাল ব্রাঞ্চ আর ভেন্ট্রাল ব্রাঞ্চ। যদি ভাই জিজ্ঞেস করা হয় ডরসাল কোথায় সাপ্লাই দিবে, তখন তুমি বলবো ভার্টিব্রাল কলামের উপরে যে মাসেল আছে, মাসেল যত স্ট্রাকচার সেখানে সাপ্লাই দিবে। আর ভেন্ট্রাল ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দিবে বলবা লেটারাল এন্ড ভেন্ট্রাল ওয়াল অফ দা বডি ক্যাভিটিস। যদি থোরাসিক হয়, থোরাসিক স্পাইনাল নার্ভ হয়, তখন বলবা লেটারাল এন্ড ভেন্ট্রাল অফ দা থোরাসিক ওয়াল। যদি অ্যাবডোমিনাল হয় সেটা তাহলে লাম্বার স্পাইনাল নার্ভ হবে। এখন একটু আরেকটা এডিশন করি আর কি তোমাদের, একটু আবার একটু রিক্যাপ করে। দা ইউনিয়ন অফ ডরসাল এন্ড ভেন্ট্রাল রুট অফ স্পাইনাল কর্ড ফর্ম দ্য স্পাইনাল নার্ভ হুইচ ইমার্জ থ্রু দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন এন্ড গিভস ডরসাল ব্রাঞ্চ এন্ড ভেন্ট্রাল ব্রাঞ্চ। এছাড়া আরেকটা ছোট একটা ব্রাঞ্চ বা কমিউনিকেশন আমরা এখানে থাকবে। তোমরা জানো প্যারাভার্টিব্রাল চেইন গ্যাংলিয়া, নাম শুনছো না? প্যারাভার্টিব্রাল চেইন গ্যাংলিয়া। না স্যার, শুনিনি। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমে ওই ভার্টিব্রাল কলাম নিচে একটা গ্যাংলিয়া থাকে, অটোনমিক গ্যাংলিয়া। এনিওয়ে, এই স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে বা অনেক সময় স্পাইনাল নার্ভ থেকেও বলে, আবার বলতেছি যে স্পাইনাল নার্ভ থেকে বা স্পাইনাল ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আবার এই দেখো, এই যে এখানে ছোট একটা কমিউনিকেশন আছে, এই যে এই কমিউনিকেশন আছে, এটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে। এই স্পাইনাল নার্ভেরই একটা কানেকশন আছে কার সাথে? সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে। সেটাকে বলা হয় র্যামাই কমিউনিকেন্স। র্যামাই কেন? দুইটা দিকে র্যামাই, আর একটা হলো র্যামাসিড, একটা হলো হোয়াইট র্যামাস, একটা হচ্ছে গ্রে র্যামাস। একটা হলো হোয়াইট র্যামাস, একটা হচ্ছে গ্রে র্যামাস। তাহলে দেখো আমি কি বলছি, স্পাইনাল নার্ভের মেনলি কয়টা ব্রাঞ্চ? ডরসাল ব্রাঞ্চ আর ভেন্ট্রাল ব্রাঞ্চ। আবার এই ভেন্ট্রাল ব্রাঞ্চ বা স্পাইনাল নার্ভ থেকে একটা ছোট্ট একটা ব্রাঞ্চ কার সাথে কমিউনিকেট করছে? সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে। সেটার নাম হচ্ছে কি? র্যামাস কমিউনিকেন্স। সবাই ভালো করে নোট ডাউন করে রাখো, যে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় যদি গত বছর না এসে থাকে এবার কনফার্ম থাকে। ড্র এন্ড লেভেল দ্য ফরমেশন অফ স্পাইনাল নার্ভ। লিখে রাখো, ড্র এন্ড লেভেল ফরমেশন অফ এ স্পাইনাল নার্ভ। এটা পরীক্ষায় থাকবে। আর পরীক্ষায় আসলে এরকম পুরোটাই দিতে হবে?
না পুরোটা দিবে না, জাস্ট ডরসাল ব্রাঞ্চ আর ভেন্ট্রাল ব্রাঞ্চ আর যে রেমাস কমিউনিকেন্স পর্যন্ত দিবা। যে যতটুকু রাখতে বুঝতে পারো না, কারণ আমি তো তোমাকে ড্রয়ার লেভেল দা ফরমেশন অফ, এটা তো সাপ্লাই, ও তুমি তো আমার হাত দেখতে পাচ্ছ না, এগুলো তো সাপ্লাই। জাস্ট এই তুমি যে এই পর্যন্ত দিলেই হবে, জাস্ট এই যে এই উপরে আসবে, এই নিচের দিকে যাবে, আর জাস্ট এই যে এখানে করে দিবা এইটুকু, জাস্ট এই যে কাটা পর্যন্ত। আর এইগুলো প্রায় যে ওইটা লাগবে ডরসাল ব্রাঞ্চ, এটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, আর কিছু লাগবে না। আর এটা লাগবে রেমাস কমিউনিকেন্স, আর এটা সিম্প্যাথিক গ্যাংলিয়ন, আর এখানে লাগবে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। আচ্ছা আচ্ছা পরের স্লাইডে দেখো, শোনো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যখন ভাইবা দিবা, যখন নিউরোলজির পর জিজ্ঞেস করবে, আর আমি তো ভাইবা বোর্ডে থাকবো, হয়তো একটা সেকশনে থাকবো আর কি। এনিওয়ে এখন পরেরটা আসো, দেখো লিটারেলি যা বলছি সেটা এখানে লেখা আছে। Spinal nerve is formed by the union of dorsal and ventral root and emerges through the intervertebral foramen and divided into dorsal and ventral branch. Divided into dorsal and ventral branch, আগেই বলছি। Is nerve or is nerve, প্রত্যেকটা নার্ভ অথবা its ventral branch is connected with an adjacent sympathetic ganglia by a short branch known as ramus communicans. Ramus হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে রেমাই, রেমাস কমিউনিকেন্স। এটা বলার কিছু নাই। এখন আসে হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ আমরা যদি ইন জেনারেল স্পাইনাল নার্ভ বলি, ফরমেশন তো জানলাম আমি। স্পাইনাল নার্ভ আর অ্যারেঞ্জ ইন পেয়ারস, তোমরা সবাই জানো স্পাইনাল নার্ভ পেয়ার থাকে, সব আর অল আর পেয়ার, named according to their relation to the vertebral column. তাহলে স্পাইনাল নার্ভগুলি থাকে পেয়ার, আর নামকরণ করা হচ্ছে ভার্টিব্রাল কলাম যেভাবে নামকরণ করা আছে। যেমন সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে 8 পেয়ার, থোরাসিক স্পাইনাল নার্ভ হচ্ছে 18 পেয়ার, লাম্বার স্পাইনাল নার্ভ হচ্ছে 6 পেয়ার, স্যাক্রাল স্পাইনাল নার্ভ হচ্ছে 5 পেয়ার, পডাল স্পাইনাল নার্ভ হচ্ছে 5 পেয়ার ইন কেস অফ হর্স। তাহলে হর্সের ক্ষেত্রে স্পাইনাল নার্ভ কত পেয়ার? হ্যালো 5 পেয়ার, তো 42 পেয়ারস, ঠিক আছে। এখন হর্সের ক্ষেত্রে কত পেয়ার স্পাইনাল নার্ভ? 42 পেয়ার। 42 পেয়ার। একটু শুনে রাখো, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কয়টা, কতটা নার্ভ, সরি কত পেয়ার? অল আর পেয়ারস। কত পেয়ারস? 8 পেয়ারস। হ্যাঁ 8 পেয়ার। সার্ভাইকাল ভার্টিবি কয়টা? 16টা। এটা কি বললাম? সার্ভাইকাল ভার্টিবি কয়টা? 7টা স্যার। 7টা, হ্যাঁ এটাই এক্সেপশনাল। এখন থোরাসিক ভার্টিবি হর্সের ক্ষেত্রে 18টা, এবং সার্ভাইকাল হচ্ছে 7টা। তাহলে 8টা কেন? 8টা কেন হচ্ছে একটু বলো, শোনো। ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল বের হয়ে হচ্ছে ব্রেন, সরি স্কাল এবং অ্যাটলাসের ওই এরিয়াতে। তাহলে ওখানে সামনেটা তো স্কাল। এনিওয়ে যেটা বলতে চাই তোমাদের, আমি পড়াইছি কি স্পাইনাল নার্ভ কোন দিক দিয়ে বেরিয়ে আসবে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। কোন দিক দিয়ে আসবে? Intervertebral foramen. কিন্তু এই ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে লেটারাল ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। কোন ফোরামেন দিয়ে? লেটারাল ভার্টিব্রাল ফোরামেন অফ অ্যাটলাস। লেটারাল ভার্টিব্রাল ফোরামেন অফ অ্যাটলাস। বুঝে গেছে? আচ্ছা তাহলে ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল বের হবে হচ্ছে লেটারাল ভার্টিব্রাল ফোরামেন অফ দা অ্যাটলাস। আর বাকিগুলি আজ ইট ইজি আর কি। তার মানে যেটা বলতে চাই যে শুধু ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল হচ্ছে এক্সেপশনাল, সেটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হবে না। ভাইবে যদি জিজ্ঞেস করে সব স্পাইনাল নার্ভ কি ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে এক্সিট করবে বা ইমার্জ করবে? না, ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল বের হবে কোন দিক দিয়ে? ল্যাটারাল ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। আর ইন কেস অফ অক্স এটা হবে হচ্ছে 37 অর 39 পেয়ার। যদি বলা হয় ডিস্ট্রিবিউশনটা কেমন, সার্ভাইকাল 8, থোরাসিক 13 পেয়ার, লাম্বার 6 পেয়ার, স্যাক্রাল 5 পেয়ার। এরপরে বলছি কি কডাল স্পাইনাল নার্ভ, এটা হতে পারে 5 পেয়ার হতে পারে, 7 পেয়ার হতে পারে, সে কারণে ভেরিয়েশন আছে। এখন যদি আমরা একটু স্কেলেটন বেস করে বলি, এই সার্ভাইকাল রিজনে এখানে থাকবে হচ্ছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। একটু করে নিই।
এই রিজনে থাকবে হচ্ছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। এই রিজনে কি থাকবে? থোরাসিক। আর এখানে থাকবে হচ্ছে লাম্বার। স্যাক্রাল, আর এখানে হচ্ছে কডাল, এখানে কডাল। এখন এই ডরসাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে হচ্ছে ডরসাল রিজিয়ন, আর ভেন্ট্রাল সাপ্লাই দিবে ভেন্ট্রাল নেক রিজিয়ন, ঠিক আছে? আর এখানে যদি বলি ডরসাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে হচ্ছে ডরসাল থোরাসিক রিজিয়ন, আর ভেন্ট্রাল সাপ্লাই দিবে লেটারাল এন্ড ভেন্ট্রাল ওয়াল অফ দা থোরাসিক ক্যাভিটি। এটা হচ্ছে লাম্বার স্পাইনাল নার্ভ, ডরসাল ব্রাঞ্চ, এগুলো হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ। আর এই যে এটা সামনে পানা, এই যে এখানে তৈরি হবে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখানে কি তৈরি হবে? ব্রাকিয়াল প্লেক্সাস। আর এই যে এখানে তৈরি হবে, এই যে এখান থেকে নার্ভ এসে, আমি তোমাদের একটু পর লাস্টের দিকে বলে দেবো, এখানে তৈরি হবে হচ্ছে লাম্বো স্যাক্রাল প্লেক্সাস, লাম্বো স্যাক্রাল প্লেক্সাস। এটা হলো ব্রাকিয়াল প্লেক্সাস। কেন হবে পরে এই যে লিম্বে সাপ্লাই দিবে এখান থেকে ব্রাঞ্চ এসে। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, এই থোরাসিক ক্যাভিটি অ্যাবডোমেন ক্যাভিটি একটা পার্টিশনের নাম আছে কি? ডায়াফ্রাম। কি আছে নাম? ডায়াফ্রাম। ডায়াফ্রামে যে একটা নার্ভ সাপ্লাই দিচ্ছে, তার নাম কি নার্ভ? ফ্রেনিক নার্ভ। তার নাম কি? ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভটা তৈরি হয়েছে হচ্ছে এই, এখন যা বলবো সব হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ, তো আগেই বলছো অনেক বড়। এই ভেন্ট্রাল ব্রাঞ্চের অনেকগুলো সিনেমাম আছে। এই সার্ভাইকাল স্পাইনাল নার্ভ থেকে একটা নার্ভ তৈরি হবে, নাম হচ্ছে কি? ফ্রেনিক নার্ভ। সার্ভাইকাল স্পাইনাল নার্ভ থেকে কি একটা নার্ভ তৈরি হবে? ফ্রেনিক নার্ভ। এই সেই ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিব ডায়াফ্রামে। এখন ফ্রেনিক নার্ভটা হচ্ছে এই ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ লাস্ট 3 সার্ভাইকাল নার্ভ। ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ কি বলছি? লাস্ট 3 সার্ভাইকাল নার্ভ মিলে একটা নার্ভ তৈরি হবে, সেটার নাম হচ্ছে কি নার্ভ? ফ্রেনিক নার্ভ। সাপ্লাই দিবি কোথায়? ডায়াফ্রামে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সার্ভাইকাল স্পাইনাল নার্ভের ক্ষেত্রে আমি একটা স্পেশালিটি কি বললাম? একটা ফ্রেনিক নার্ভ তৈরি হবে। কি তৈরি হবে? কি একজন বলো? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ সার্ভাইকাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল ব্রাঞ্চের লাস্ট 3টা থেকে একটা স্পাইনাল নার্ভ তৈরি হবে, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। এখন আসি হচ্ছে এই থোরাসিক স্পাইনাল নার্ভ। এই থোরাসিক স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দিবে? থোরাসিক ক্যাভিটির ওয়ালে। হ্যাঁ, থোরাসিক ক্যাভিটি ওয়ালে দিবে। এটা এখানে কি থাকে? রিবস থাকে। রিবস থাকে না? হ্যাঁ, এই জন্য ইন্টারকোস্টাল মাসেলে দিবে। হ্যাঁ, ইন্টারকোস্টাল মাসেল। যেহেতু রিবস থাকে, এই জন্য এই নার্ভের নাম হচ্ছে কোস্টাল নার্ভ। এই ভেন্ট্রাল ব্রাঞ্চকে কি বলা হয়? কোস্টাল নার্ভ। কোস্টাল নার্ভ। শুধু একবার লাস্টেরটা ছাড়া, শুধু যদি আমরা হর্স বলি তাহলে হচ্ছে 18তম, তারপর 18 নাম্বার অফ এই থোরাসিক স্পাইনাল নার্ভ ছাড়া, ভেন্ট্রাল ব্রাঞ্চ ছাড়া বাকি সবটির নাম হচ্ছে কি? কোস্টাল নার্ভ। এখন আসি হচ্ছে এই লাম্বার স্পাইনাল নার্ভ। লাম্বার স্পাইনাল নার্ভের ভেন্ট্রালি যে ব্রাঞ্চগুলি আছে সেগুলোর নাম একটু ভিন্ন আছে। সেগুলোর নামও কি? একটা হচ্ছে যদি বলি যে ইলিউ হাইপোগ্যাস্ট্রিক মানে কি? স্টমাক। ইলিউ হাইপোগ্যাস্ট্রিক, ইলিউঙ্গুইনাল আর জেন্ট্রোফিউরাল। নেক্সট আমি একটু বর্ণনা করবো তোমাদের, বেশি ইলাবোরেট হয়ে যাচ্ছে, একটু ইজি করি। লেকচার প্রায় শেষের দিকে। এখন সার্ভাইকাল নার্ভ যা বলছি তাই। ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ ইমার্জেস থ্রু দা লেটারাল ভার্টিব্রাল ফোরামেন অফ দ্য অ্যাটলাস। তারপরে দেখো দ্বিতীয় নম্বর 2 to 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ ইমার্জেস থ্রু দা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। 2 to 8 স্পাইনাল নার্ভ 2 নম্বর থেকে 8 নম্বর এই সার্ভাইকাল স্পাইনাল নার্ভ ইমার্জেস থ্রু দা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আমি তখন বলছিলাম ফ্রেনিক নার্ভ। ইট ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ ventral branches of 5th, 6th and 7th cervical spinal nerve. It is a motor nerve supply to the diaphragm. এখন thoracic spinal nerve তোমাদের আমি অলরেডি আগেই বলে দিছি। ইন কেস অফ কাউ, ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ 1st to 12, 1 থেকে 12তম কি বলছি? ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ thoracic spinal nerve is called costal nerve. আর ভেন্ট্রাল ব্রাঞ্চ another one, ventral branch of 13 in case of cow, 13 thoracic spinal nerve is called costoabdominal nerve. হর্সের ক্ষেত্রে কোন নার্ভটা costoabdominal বলতে পারবা কেউ? 18th। 18তমটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা 18। এটা তোমাদের বুঝতে হবে। যদি আমরা কাউর ক্ষেত্রে বলি তাহলে হবে 13। এই costoabdominal নার্ভ কোথায় সাপ্লাই দিবে? অ্যাবডোমিনাল রিজনে সাপ্লাই দিবে, অ্যাবডোমিনাল ওয়ালে সাপ্লাই দিবে। এখন আসি লাম্বার স্পাইনাল নার্ভ।
লাম্বার স্পাইনাল নার্ভ ডরসাল, আমি কিন্তু তোমাদের স্পেশাল গুলি বলতেছি, ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলি বলছি এখন। ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফার্স্ট লাম্বার স্পাইনাল নার্ভ ইজ কল্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। তারপরে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ সেকেন্ড লাম্বার স্পাইনাল নার্ভ ইজ কল্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ভাইবে যারা আনসার দিতে পারবো তারা কনফার্মে প্লাস পাবা। আর ভেন্ট্রাল ব্রাঞ্চ যদি বলা হয় যে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ লাম্বার স্পাইনাল নার্ভ স্পেশাল কোনো আলাদা আদার কোনো নাম আছে নাম, তখন এগুলো বলতে হবে। যদি এই নাম না বলতে পারো তখন কি বলবা? ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফার্স্ট লাম্বার স্পাইনাল নার্ভ। যদি বলা হয় অ্যাবডোমিনাল ওয়ালে কোন নার্ভ সাপ্লাই দিছে, তখন বলবা, তখন যদি কেউ এটা না বলতে পারে বলবা যে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লাম্বার স্পাইনাল নার্ভ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। স্যার একটু হ্যাঁ। আরেকবার। স্যার একটু আরেকবার বলে দিন। হ্যাঁ, যদি তোমাকে পরীক্ষা পাইবে জিজ্ঞেস করে যে অ্যাবডোমিনাল ওয়ালে, যেটা স্টমাক লিভার যে থাকে যে ক্যাভিটি, অ্যাবডোমিনাল ওয়ালের লেটারাল অ্যাবডোমিনাল ওয়ালে কোন নার্ভ সাপ্লাই দিছে, যদি তোমরা আনসার দিবে এরকম ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লাম্বার স্পাইনাল নার্ভ। অথবা যদি কেউ বলতে পারো তখনই পরে কোশ্চেন করতে পারে যেগুলোর কোনো স্পেশাল নাম আছে, তখন বলতে হবে হ্যাঁ। যদি কেউ পারো তখন বলা আছে, তখন বলবা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফার্স্ট লাম্বার স্পাইনাল নার্ভ ইজ কল্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ventral branch of second lumbar spinal cord is called ventral branch of second lumbar spinal nerve is called ilioinguinal nerve, আর ventral branch of third lumbar spinal nerve is called genitofemoral nerve। এইটাই খুবই সিম্পল। কেউ ওই যে ভেন্ট্রাল ব্রাঞ্চ বলে দিলে হবে, এটা বললেও হবে যদি পরবর্তী কোশ্চেন করে আর কি। এখন স্যাক্রাল স্পাইনাল নার্ভ। স্যার অ্যাবডোমিনাল তো লাস্ট থোরাসিক নার্ভটাও সাপ্লাই দিচ্ছে, তাই না? এক্স্যাক্টলি সেটাও বলবা। আমি আসলে যে এই রিলেশনে বলছি তো লাম্বার এগেইনস্টে, হ্যাঁ কস্টোপিয়াল নার্ভ, ভেরি গুড, ওটাও সাপ্লাই দিবে। তোমাদের আসলে এই নিউরো অ্যানাটমিতে আমরা ডিটেইলস পড়াবো। এটা তো আসলে কি বল লেভেল 1 সেমিস্টার 2, তারপরে যা পড়াচ্ছি অনেক পড়াচ্ছি। নিউরো অ্যানাটমি তোমাদের আলাদা একটা কোর্স আছে, তোমরা জানো, লেভেল 1 সেমিস্টার, লেভেল 2 সেমিস্টার 1 কম্পারেটিভ অ্যানাটমি, নিউরো অ্যানাটমি। সেখানে নিউরো অ্যানাটমি অনেক পড়ানো হবে ডিটেইলস, তবে এগুলো লাগবে সেখানে। এখন স্যাক্রাল স্পাইনাল নার্ভে আমরা ওই ভেন্ট্রাল ব্রাঞ্চ কিছু নতুন নার্ভ নামকরণ করা হয়। এটা পুডন্টাল নার্ভ আর কডাল রেক্টাল নার্ভ। এই পুডন্টাল নার্ভ ফর্ম চিফলি, মানে প্রধানত অন্য জায়গা থেকে আসতে পারে, চিফলি বাই দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ থার্ড স্যাক্রাল উইথ এ ভেরিয়েবল কন্ট্রিবিউশন ফর্ম দ্যাট দুইবার হয়ে গেছে, দ্যাট একটা হবে from that of the second and fourth sacral spinal nerve। পুডন্টাল নার্ভ মেইনলি আসলে থার্ড স্যাক্রাল নার্ভ, ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ থার্ড স্যাক্রাল নার্ভই, তবে অনেক সময় সেকেন্ড এন্ড ফোর্থ থেকে কিছু ফাইবার আসতে পারে। আর কডাল রেক্টাল নার্ভটা কি ফর্ম চিফলি বাই দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ স্যাক্রাল নার্ভ, তবে কিছু ফাইবার আসতে পারে ফোর্থ এন্ড ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভ থেকে। এখন এই যে জাস্ট তোমাদের যেটা বলছিলাম দুইটা আমি স্কিপ করে চলে আসছি। স্পাইনালটা আরেকবার। কোনটা? স্যাক্রাল স্পাইনাল নার্ভ। স্যাক্রাল স্পাইনাল নার্ভ, স্যাক্রাল স্পাইনাল নার্ভে ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে মেইনলি দুইটা নার্ভ অরিজিন করে, দুইটা নার্ভ তৈরি হয়, একটা পুডন্টাল নার্ভ আর একটা হচ্ছে কডাল রেক্টাল নার্ভ। এই পুডন্টাল নার্ভটা মেইনলি অরিজিন, তার মেইনলি বলা হয় হচ্ছে থার্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভ, ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ থার্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভ, তবে কিছু ফাইবার সেকেন্ড এবং ফোর্থ থেকে আসতে পারে এই পুডন্টাল নার্ভে। আর কডাল রেক্টাল নার্ভটা মেইনলি হচ্ছে ফোর্থ স্যাক্রাল, ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল স্পাইনাল নার্ভ, তবে কিছু ফাইবার, সাম ফাইবার অলসো কাম ফর ফোর্থ এন্ড ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভ। এখন তোমরা বলতে পারো পুডন্টাল নার্ভ কই সাপ্লাই দিছে, তখন এটা আমরা তোমাদের নিউরাল নিয়ে পড়াবো, তাও বলে রাখি এক্সটার্নাল জেনিটালিয়াতে সাপ্লাই দিছে, এক্সটার্নাল জেনিটালিয়া, স্ক্রুটাম, পেনিস, তারপর ইন কেস অফ ফিমেল যদি বলি তাহলে আডার, টিট, তারপরে হচ্ছে পেলভিক ক্যাভিটি, কিছু ওয়ালটা আছে পেলভিক ক্যাভিটি ওয়ালেও সাপ্লাই দিছে। আর কডাল রেক্টাল নার্ভ ওই যে তার মানে অ্যারাউন্ড দা অ্যানাস, ভালভা এইদিকে সাপ্লাই দিছে, টেইল, কডাল রেক্টাল নার্ভ। এগুলো ডিটেইলস তোমাদের পরে পড়াবো। এখন আসলে ব্রাকিয়াল প্লেক্সাস, তোমাদের আগেই বলছি, একটু ডিফারেন্সটা জেনে নাও। দ্য ব্রাকিয়াল প্লেক্সাস ইজ ফর্মড বাই দ্য anastomosis of the ventral branch of the last three cervical and two thoracic spinal nerve in the bovine and equine। গরু এবং ঘোড়ার ক্ষেত্রে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা, এই অ্যানাস্টোমোসিস মানে জানো নাকি? অ্যানাস্টোমোসিস নিয়ে ভালো হইছে। অ্যানাস্টোমোসিস হচ্ছে কোন কিছু সংযোগ স্থল,
যেমন একটু পরেই বলি তাহলে, the brachial plexus is formed by the anastomosis of the ventral branches of the last 3 cervical and first 2 thoracic spinal। অবশ্যই কি ব্রাঞ্চ? ভেন্ট্রাল ব্রাঞ্চ। এই ভেন্ট্রাল ব্রাঞ্চগুলি এই দেখো লাস্ট 3 সার্ভাইকাল আর ফার্স্ট 2 thoracic এই সবগুলি ব্রাঞ্চ এসে ইউনাইট হবে। ইউনাইট হলে তখন তাকে বলবো আমরা অ্যানাস্টোমোসিস। আর ইন কেস অফ শিপ লাস্ট 3 সার্ভাইকাল, in case of sheep and goat last 3 cervical and only first thoracic spinal nerve form the brachial plexus। তাহলে brachial plexus টা ফর্মেশন হয় কিভাবে? anastomosis of the ventral branch of last 3 cervical and first 2 thoracic spinal nerve in case of bubonic joint। এখন আমার কোশ্চেন হচ্ছে, কেউ একজন বলো যে আমরা বলতেছি আর কি যে brachial plexus টা হবে কয়টা হবে সমন্বয়ে? 5টা ventral branch-এর সমন্বয়ে, 5টা ভেন্ট্রাল ব্রাঞ্চ। তার মধ্যে 3টা হচ্ছে সার্ভাইকাল আর 2টা হচ্ছে থোরাসিক। এখন লাস্ট 3 সার্ভাইকাল বলতে কি বুঝো? কেউ একজন বলো দেখি, লাস্ট 3 সার্ভাইকাল বলতে কি বুঝো? সার্ভাইকালের শেষের 3টা। না, এটার নাম বলো দেখি, এটাই হচ্ছে কোশ্চেন। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে সবাই তো কয়টা আছে এটা তো অনেকেই জানে না। এখন লাস্ট 3 বলতে কোনটা বোঝাবো? বলবা 5 6 7 8 বুঝতে পারো? 6 7 and 8 বোঝাতে পারছি? যদি ভাইবে জিজ্ঞেস করে লাস্ট 3 সার্ভাইকাল বলতে কি বোঝাও, তখন বলবা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ 6 7 and 8 ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। ঠিক আছে? আচ্ছা, এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসে কারো কোনো আরো জিজ্ঞাসা আছে? পরের ক্লাসে আমি ডিটেইলস পড়াবো এর ব্রাঞ্চগুলি। আজকে এটুকুনি জেনে রাখো। ব্রাকিয়াল প্লেক্সাসটা 4 লিম্বে সাপ্লাই দেয়, তাই না? 4 লিম্বে সাপ্লাই দেয়। আমি পরের দিন এটা ফরমেশন তো একটু বললামই, পরের দিন ফরমেশন, লোকেশন, ডিস্ট্রিবিউশন, তারপরে ব্রাঞ্চগুলি পড়াবো পরের ক্লাসে। সেম যে লাম্বোসেফাল প্লেক্সাস আমি পরের ক্লাসে পড়াবো, কিন্তু আজকে একটু জেনে রাখো যে লাম্বোসেফাল প্লেক্সাস ইজ ফর্ম বাই দ্য অ্যানাস্টোমোসিস অফ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চেস অফ লাস্ট 3 লাম্বার and ফার্স্ট 2 স্যাক্রাল স্পাইনাল নার্ভ ইন বুবাইন এন্ড ইকুয়াইড। আর ঘোড়ার ক্ষেত্রে এখানেও 5টা ভেন্ট্রাল ব্রাঞ্চ দিয়ে তো অ্যানাস্টোমোসিস মিলনেই হয়। সেটা হচ্ছে লাম্বারের লাস্ট 3 আর স্যাক্রামের ফার্স্ট 2। আজকে লেকচার এই পর্যন্তই। তবে একটু লেখাপড়ার চেষ্টা করো। বলো, কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন আছে?